My dear students, peace, mercy, and blessings of Almighty One Allah be on all of you. Most welcome in this platform named Campus Camp Study Platform .organic. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. Today, inshallah, I shall solve a new question of haloalkane haloarenes of your board semester 3. Let's get started. প্রিয় বাচ্চারা, দেখো প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি সব থেকে সহজে SN1 কৌশলে দ্রাবক বিশ্লেষিত হয়। তুমি একটা রিয়েজেন্ট নেবে, হতে পারে সেটা NOH, হতে পারে ওয়াটার, হতে পারে KOH, সেটা দ্বারা দ্রুত SN1 বিক্রিয়া দেখাবে। এখানে মনে রাখো রেট অফ, এখানে ডায়মন্ড কি তোমার জন্যে, ডায়মন্ড কি হচ্ছে রেট অফ SN1, it is proportional stability of carbocation or carbenium, carbocation। তাহলে মনে থাকে যাবে। তাহলে এক্ষেত্রে বাচ্চারা SN1 এর রেট সব থেকে ভালো দেখাবে যার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি। তাহলে প্রথম কম্পাউন্ডটা CH3CI, এখান থেকে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা হচ্ছে CH3 পজিটিভ, সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার মানে আনস্টেবল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি তাই আনস্টেবল। আচ্ছা, তারপরে বেঞ্জিনের মাথায় পজিটিভ চার্জ, ভেরি মাচ আনস্টেবল, বেঞ্জিনের মাথায় পজিটিভ চার্জ, কারণ এর এক্সিস্টেন্স রিয়াকশন মিডিয়ামে খুবই কম টাইম, তাহলে এটাও আনস্টেবল, তাহলে এটাও অ্যান্সার হলো না, অপশন 1ও অ্যান্সার হলো না। তারপরটা দেখো, তারপরটা CH3CH তার মানে এই মলিকুলটা যেখানে একটা পজিটিভ চার্জ, সিএলটিকে আউট করে দাও, এখানে একটা পজিটিভ, তাহলে এটা 2 ডিগ্রি। তাহলে আগে যে দুটো অপশান দেখলাম তাদের থেকে এটা কিছুটা হলেও স্টেবল। তারপর আরেকটা অপশান আছে, অপশান 4টা দেখে নাও। অপশান 4 যেটা, সেটা হচ্ছে CH3 হোল থ্রাইস C পজিটিভ, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার তোমরা জানো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, কারণ কি, কারণ এখানে 3টে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট, 3 প্লাস আই এফেক্ট আছে, 3টে মিথাইল গ্রুপ, আর মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট, কারণ দেখতে এরকম মলিকুলটা এরকম ছিল। এবার এখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, মানে এরকম ধরো এইখানে মিথাইল আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল, আর এখানে পজিটিভ। এছাড়া দেখো, এছাড়া কার্বোক্যাটায়ন এর ঠিক পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এখানে তারপর সেটা আলফা, তারপর সেটা আলফা, এখানে টোটাল দেখো 9খানা আলফা হাইড্রোজেন আছে, 9 আলফা হাইড্রোজেন। তাহলে 9খানা আলফা হাইড্রোজেন আছে, মানে 9খানা হাইপার কনজুগেবল স্ট্রাকচার আছে, তাহলে এটা খুবই স্টেবল হবে। তাহলে SN1 রেট কোনটা বেশি হবে, অপশান ডি, অর্থাৎ এই মলিকুলটা অ্যান্সার হবে। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। Thanks and Jazakallah khairan for watching.